কুমারঘাট। আচ্ছা, কিসের জন্য নজরসংঘ ক্লাবে গিয়েছিলেন? কোথায় বলে বিপদে বন্ধুর পরিচয়, হোক করোনা প্যান্ডামিক সিচুয়েশন কিংবা দুর্গা পূজার পাক মুহূর্ত, ধর্মের নামে হানাহানি, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে নজরুল সংঘ এনজিও ভগবাননগর জেলা হাসপাতালের সন্নিকটে সেই এনজিওটি রুগীদের ব্লাড ডোনেশন থেকে শুরু করে সমাজের সমস্ত সমাজসেবামূলক কাজগুলো প্রতিনিয়ত জারি রেখেছে বিগত দিনগুলিতে। বিগত দুর্গাপূজার পাক মুহূর্তে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সমস্ত কর্মসূচিতেই এক পা এগিয়ে কৈলাসহর ভগবাননগর স্থিত নজরুল সংঘ এনজিওর বিগত দিনের সমাজ সেবামূলক কর্মসূচিগুলোতে প্রশাসনের বড় বড় আধিকারিক, এমনকি বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতৃত্বরা সেদিন আমন্ত্রিত ছিলেন নজরুল সংঘ এনজিওতে। সাম্প্রতিক বিগত বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের কিছু বিকৃতমূলক ঘটনার ইতি টেনে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর চন্দন সাহাকেও অনেক জায়গায় এক্সাম্পল দিতে শুনেছি যে নজরুল সংঘ এনজিও যেখানে 90% ওপরে মুসলিম সদস্য সংখ্যা থাকা সত্ত্বেও তারা দুর্গাপূজার পাক মুহূর্তে বস্ত্র বিতরণ করে। সুতরাং আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সমাজসেবার কাজে লিপ্ত হই। প্রশাসনের বড় বড় আধিকারিকগণ নজরুল সংঘ এনজিওর প্রশংসায় ছিলেন বিগত দিন। আর আজ থেকে কিছুদিন আগে কৈলাসহর ভগবাননগরে সাম্প্রতিক শাহী কোম্পানির গাফিলতির ফলে প্রায় 72 ঘন্টা এলাকা বিদ্যুৎ ছাড়া অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে আর অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে সেখানে অনেক বিকৃতমূলক ঘটনা ঘটেছে, যার নিন্দাও ইতিমধ্যে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং এই নজরুল এনজিও তারও নিন্দা জানিয়েছে। কিন্তু সেই আন্দোলন বা বিকৃতমূলক ঘটনার সাথে কোনোভাবেই নজরুল সংঘ এনজিও জড়িত নয়, কিন্তু কিছু সুবিধাবাদীরা নজরুল সংঘ এনজিওকে সেটার সঙ্গে জড়িত করে বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করছে, তার নিন্দা জানিয়েছেন ক্লাবের সদস্যরা। নজরুল সংঘ এনজিওর দাবি, আন্দোলন রাস্তায় নেমে করতে হয় না, রাস্তায় নেমে যারা আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনকে দাঙ্গায় রূপ দিয়েছেন তার তীব্র থেকে তীব্র নিন্দা জানিয়েছেন তারা। তাদের দাবি, আলোচনাক্রমে সব কিছু সমাধানের রাস্তা আছে, তাহলে আন্দোলন কেন? আর আন্দোলন যদি করবেন তাহলে কেনই বা বিকৃতমূলক ঘটনা ঘটাবেন? তাই নজরুল সংঘ এনজিওর পক্ষ থেকে দোষীদের কঠোরতম শাস্তি এবং একই সাথে সমাজসেবামূলক কাজে যুক্ত নজরুল সংঘ এনজিওকে যাতে কোনোভাবে চক্রান্তমূলক ঘটনায় না জড়িত করান তার জন্যও আবেদন রেখেছেন তারা। ভগবাননগর নজরুল সংঘ এনজিও দাবি করছেন বিগত দিন যেভাবে রুগীদের ব্লাড ডোনেশন থেকে শুরু করে সমাজসেবামূলক যে সমস্ত কর্মসূচিগুলো ছিল সেগুলো আগামী দিনেও বলবৎ অর্থাৎ জারি থাকবে। সাম্প্রতিক কুমারঘাটের একটি পেশেন্টকে ইমার্জেন্সি রক্ত দান করেন ক্লাবের সদস্য সুশান্ত পাল। এই ব্লাড ডোনেশন শেষে কি বললেন তিনি প্রতিনিধির সম্মুখীন হয়ে আসুন শুনে নেওয়া যাক। ভগবাননগর থেকে রাজ আলীর প্রতিবেদন, লাল শক্তি নিউজ। নামটা কি? বাড়ি কোথায়? কোথায়? কুমারঘাট। আচ্ছা, কিসের জন্য নজরসংঘ ক্লাবে গিয়েছিলেন? রক্ত দিবার লাগে। পাইছেন নি? পাইছি। কে দিছে ব্লাডটা? সদস্য দিয়া দিছে। নজরসংঘে এটা পাইয়া আপনারা কি আনন্দিত, মানে ব্লাডটা যে পাইছে? আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা কি? আচ্ছা, এই ব্লাড কাকে দিচ্ছেন? আমার একজন অসহায় লোক, ব্লাড পয়েন্ট খুব কম, ট্রিটমেন্ট আছে, ব্লাড খুব প্রয়োজন, ব্লাডের ট্রিটমেন্ট আছে। আমি নজরুল সঙ্গে ভগবান নজরুল সঙ্গের অফিস সেক্রেটারি, আমার নাম সুকান্ত পাল। আচ্ছা, তারা কি আপনারা অফিসে গেছিলো? অফিসে গেছিলাম।